এই মানুষ সবাই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত খলিফা। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জিনিস তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কারোর সাথে কোনো মশওয়ারা করা লাগে নাই। কিন্তু হযরতে ইনসান মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, মশওয়ারা করেছেন। মানুষ যে কত দামি এবং মর্যাদাবান, এদের যে কত উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, এটা বিশ্ববাসীর সামনে, ফেরেশতাদের সামনে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন। খলিফা মানে, খলিফা অর্থ প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি বলেন? জোরে বলেন। আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির কাজ কি? আল্লাহর প্রতিনিধির কাজ হলো নিজে আল্লাহর হুকুম পুরোটাই মানবে এবং নিজে যেখানে দায়িত্ব প্রাপ্ত হবে, জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে, সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য 100% 100% চেষ্টা করবে। তাহলে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে দুইটি জিম্মাদারি। এক নম্বর, নিজে আল্লাহর হুকুম পুরোপুরি মানবে, আর যেখানে তার ক্ষমতা চলে, ক্ষমতার বলয় যেখানে আছে, সেখানে আল্লাহর বিধান কায়েম করবে। এটা মানুষের দায়িত্ব। এই দায়িত্ব কোন গরু ছাগলকে দেওয়া হয় নাই। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সবচেয়ে উন্নত মানের সৃষ্টির সেরা মানুষদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষের আক্কল বুদ্ধি আছে, উদ্ভাবনী ক্ষমতা আছে, যা অন্য কোন শ্রেণীর নাই, নূরের তৈরি ফেরেশতাদেরও নাই। এরপরে আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা দিবার জন্য, মানুষদের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সত্যিকার কল্যাণ নিশ্চিত করবার জন্য আল্লাহ তাআলা শিক্ষক মণ্ডলী নির্বাচন করেছেন। তাহলে আমাদের সত্যিকার শিক্ষক হিসাবে 1,24,000 নবী রাসূল পয়গম্বর, যাদেরকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন, নির্বাচন করেছেন, সিলেকশন করেছেন, ইলেকশন না। কে করেছেন বলেন না? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সিলেকশন করেছেন। এরা মানবতার মহান শিক্ষক। আর সর্বশেষ শিক্ষক যিনি, তিনি হলেন আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শিক্ষক শিক্ষকতা করবেন, গাইড বুক লাগবে না? শিক্ষক শিক্ষকতা করবেন, কোন তো পুস্তক লাগবে, বই লাগবে, গাইড বুক লাগবে। এইটা আল্লাহ তাআলা কারোর কাছ থেকে ধার করেন নাই। দিল্লি এসে দিয়ে দিক, আমেরিকা দিক, পাকিস্তান দিক। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে উন্নত মানের কিতাব, আকর্ষণীয় কিতাব, দামি কিতাব, নির্ভুল কিতাব, সংশয় মুক্ত কিতাব, হে নবী, আপনাকে আসমান থেকে পাঠিয়ে আপনার কাছে আমানত রাখলাম, আপনাকে দিলাম। কেন? লিতুখরিজান নাস, এই কিতাবের মাধ্যমে
আপনি সকল মানুষকে বের করে আনবেন। কয়জন মানুষকে? সকল মানুষকে, সব মানুষকে, যে কোনো ভাষাভাষীর হোক না কেন, যে কোনো দলেরই হোক না কেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বংশেরই হোক না কেন, যে কোনো পেশা এবং শ্রেণীরই হোক না কেন, সবাইকে হে নবী এই কিতাবের মাধ্যমে বের করে আনবেন। এই কিতাব হলো গাইড বুক, আর আপনি হলেন মহান শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমা, নবীজি ফরমান আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। বের করে আনবেন কোথা থেকে? মিনাজ-যুলুমাত, যত অন্ধকার হতে পারে, কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, কবিরা গুনার অন্ধকার, সগীরা গুনার অন্ধকার, মিথ্যা, 2 নম্বরই ধোঁকাবাজি, দুর্নীতি, মানব রচিত আইনের যত দুর্গন্ধ আছে, সব অন্ধকার থেকে আপনি এই কিতাবের মাধ্যমে বের করে আনবেন ইলান নূর, আলোকোজ্জ্বল জান্নাতের রাস্তায় আনবেন। যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেবাস হিসাবে দিয়ে শিক্ষা দিতে চান, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। কি নাম বলেন? হে আমার ঢাকার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর লেখার পদ্ধতি, সব কিছু আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ সহ আমাদের এই মাদারিসে আরবিয়া কওমিয়া, আপনাদের জামিয়া নুরিয়া মাদ্রাসা দারুল উলুম, বুখারী শরীফ পড়ানো হয়, মুসলিম শরীফ পুরোটা পড়ানো হয়, বুখারী শরীফ পুরোটা পড়ানো হয়, তিরমিজি শরীফ পুরোটা পড়ানো হয়, প্রায় 40,000 হাদিস পড়ানো হয়। এরপরে ফিকহের কিতাব পড়ানো হয়, হেদায়া, উসুল ফিকহ পড়ানো হয়, নুরুল আনোয়ার, উসুল শাসি, এগুলো সব আরবি ভাষী, সব আরবি ভাষায় লেখা। এই সবগুলো কিতাব যদি খুলে রাখেন, আর এক জায়গায় যদি আল্লাহর কালাম কোরআনে কারিম খোলেন, মাঝখানে দেখবেন ওগুলো আরবি, কোরআনে কারিম আরবি, কিন্তু লেখার পদ্ধতি অনন্য, বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহর কালামের লেখার সাথে কোন আরবি কিতাবের লেখার মিল নাই। এই লেখার পদ্ধতিটাও কার পক্ষ থেকে বলেন না? এ আব্বুজান, এই কোরআনে কারিম পুরোটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া। এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাব, সুন্দর অতি উন্নত মানের কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। ঘোষণাটা কার? দোস্তরে আমার, তাহলে নির্ভুল কিতাব, এটার উপরে ঈমান আনা যেমন জরুরি, এইটা পুরোটাই মহাসত্য আল্লাহর পক্ষ থেকে দেয়া, এটা বিশ্বাস করা জরুরি। কোরআনে কারিমের মধ্যে একবারে জের জবর সহ সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া, এটা বিশ্বাস করা জরুরি। ওযু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে ফরজ করেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওযু করো। আকিমুস সালাহ, নামাজ আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। ওয়া আতুজ যাকাত, যাকাত ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজ ফরজ। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, ধৈর্য ধারণ, এটাও ফরজ। এরপরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল, সশস্ত্র যুদ্ধ, জিহাদ, এটাও ফরজ। হ্যাঁ, সবগুলো কে ফরজ করছেন বলেন? আবার কুল্লিল মুমিনিন, হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন যে যখন ভিন্ন নারীর সামনে এসে যায় নজরটাকে নিচু করে দাও, চোখ বন্ধ করে দাও। হে নবী আপনি সকল ইমানদার মহিলাদেরকে বলে দেন ওয়াকুল্লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে বলে দেন ভিন্ন পুরুষ যদি সামনে এসে যায় তাহলে সাথে সাথে চক্ষুটাকে নিচু করে দিবে, চক্ষু বন্ধ করে দিবে, ইচ্ছা করে কোন ভিন্ন পুরুষের দিকে তাকাবে না। নির্দেশটা কার? দোস্তরে আমার, এই সবগুলো যেমন ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, পর্দাও তেমন, কথা কয় না, পর্দাও তেমন ফরজ। খেলাফত কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, এটা নফল না ফরজ? বলেন না। আল্লাহ তাআলা বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তোমরা জাহিলি যুগের নিয়ম তালাশ করতেছো? আল্লাহর কথা থেকে, আল্লাহর সিদ্ধান্ত থেকে আর কারোর ভালো সিদ্ধান্ত হতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, সর্বোচ্চ মানের, টেকসই এবং মানব জাতি শুধু নয় সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কাদের জন্য দেওয়া হয়েছে? ইমানদার ইয়াকিনকারীদের জন্য দেওয়া হয়েছে, কোন ধরনের ছাগল গরুর জন্য দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে আর একজনের। মাশাআল্লাহ, আপনাদের কি মাদ্রাসার বরকতে, আলেমদের ওয়াজের বরকতে কোন মৌলবী তরজমা ভুল করে চলে গেলে খবর আছে তার, এটা বুঝে ফেলছেন। মাশাআল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে, কথা কয় না, কার চলবে? কার? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমার বাজার মুফতি আব্দুর রহমান জামিলের মাদ্রাসায় মাহফিল আছে 26 তারিখে, বাকিটা সেখানে বলে দেব ইনশাআল্লাহ। একজনের বউ আর একজনের পরামর্শে যদি চলে সংসার কি টিকে? কথা কয় না। হুজুর এটা কি খতমে নবুয়তের বয়ান হইতেছে নাকি? খতমে নবুয়ত কত জরুরি, 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 অত্যাবশ্যক, এটা ইমানের জন্য কত অপরিহার্য, এইটা বুঝাবার জন্য এই ভূমিকাটুকু বুঝতেই হবে। কথা কয় না। একজনের বউ আরেকজনের মশওয়ারায় যদি চলে সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায়। একজনের ব্যবসা প্রতিষ্ঠান আর একজনের কান পরায় যদি চালাতে চায় তাহলে ব্যবসা দেউলিয়া হয়ে যাবে। কথা কয় না। একজনের দেশ নিজে মাতব্বরি করে আল্লাহর বিধান মোতাবেক না চালিয়ে আর এক দেশের কান পরায় যদি চালাতে চায়, রাত আসার আগেই বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে সিরিয়ার থেকে রাশিয়ায় পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না? এখন কথা হলো হযরত আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা কি এত চূড়ান্ত?
হ্যাঁ চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেছেন, আমি আয়াত তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোয়ালিটির দিক থেকে, গুণগত মানের দিক থেকে সর্ব উন্নত মানের আকর্ষণীয় পাওয়ারফুল ম্যাগনেট হিসাবে আমি এই দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলেছেন বলেন না? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এরা কোয়ান্টিটির দিক থেকে, তার মানে সংখ্যাগত দিক থেকে সকল সৃষ্টিজীবের সমস্যার সমাধানের জন্য যত ধারা উপধারা দরকার আমি সম্পূর্ণটা আমি পরিপূর্ণ করে দিলাম। কোয়ালিটির দিক থেকে যদি 100 ভাগের 100 ভাগ 1 নম্বর হয়, আবার কোন কমতি নাই, সব ধারা উপধারা বিদ্যমান, এটাকে বলা হয় ইতমাম। এটাকেই বলছে আতমামতু লাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলতে চান, বান্দা বান্দি, কোয়ালিটির দিক থেকে, গুণগত মানের দিক থেকে একচুল পরিমাণও দুর্বলতা নাই, আকর্ষণহীনতা নাই, এর মধ্যে কোনো ত্রুটি নাই, সর্বোচ্চ মান দিয়ে আমি আল্লাহ দিন তোমাদের জন্য দিলাম। এবং সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য যত ধরনের ধারা উপধারা দরকার আমি তোমাদের কল্যাণের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এ দোস্তরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ বান্দা বান্দি, আমি এই দিনকে, এই বিধানকে, এই চলার পদ্ধতিকে, এই কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান সকল সৃষ্টিজীবের জন্য আমার দিয়া গঠনতন্ত্র, আমার দিয়া মুকাম্মাল নিজামে হায়াত, মুকাম্মাল দস্তুরে হায়াত, এ পরিপূর্ণ, এটা হলো সংবিধান, পরিপূর্ণ, এটা কমপ্লিট কনস্টিটিউশন আমি দিলাম। আমি এইটা খুশি হয়ে তোমাদের উপকারের জন্য দান করে দিলাম। রাজিতু, রাদিতু মানে খুশি হয়ে, রাজি হয়ে দিলাম। লাকুম মানে তোমাদের কল্যাণের জন্য, আমার কোনো ক্ষতি নাই যদি না মানো। হতে পারে না, দিন যদি না মানি আল্লাহর কোনো ক্ষতি আছে? যে মানবে না সেই শেষ হয়ে যাবে। ফিরাউন শেষ হয়েছে, ফিরাউনের অনুকরণে কিয়ামত পর্যন্ত যারা তার অনুসরণ করে আল্লাহর জমিনে মালিকানা দাবি করবে, মানব রচিত আইন প্রতিষ্ঠা করবে, আল্লাহর বান্দাদের সাথে খারাপ ব্যবহার করবে, ফিরাউনের পরিণতি ভালো হয় নাই, অদস্ত আব্রাহার পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হয় নাই। নমরুদ যতদিন ক্ষমতায় অতদিন ল্যাংড়া মশার কামড়ার জুতার বাড়ি। তাফসীর কাথির মধ্যে আছে, যতদিন ক্ষমতায় 400 বছরের বেশি ক্ষমতা চালিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর খলিফার দায়িত্ব পালন করে নাই, নিজের মাতব্বরি করে নিজের মত প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ যখন ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছেন তখন একটা ল্যাংড়া মশা পাঠায় দিছে। যতদিন ক্ষমতায় অতদিন তাকে কামড় খেতে হয়েছে, জুতার বাড়ি খাওয়া লাগছে। এটা শুধু নমরুদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আল্লাহর জমিনে খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে এবং নিজেদের মত প্রতিষ্ঠা করবে, মানব রচিত আইনের দুর্গন্ধ ছড়াবার জন্য চেষ্টা সাধনা 2 নম্বরই করবে, নমরুদের, ফিরাউনের, ওই হুসনি মুবারকের, সাদ্দামের, মুয়াম্মার গাদ্দাফির যেই পরিণতি হয়েছে, বাশারুল কালব কুকুর বাশারুল আসাদের যা হয়েছে অন্যদের তাই ঘটবে। হাজার হুজুর দিয়ে খতম পড়ালেও কাজ হবে না। কথা কয় না? আমার উপরে রাগ করে লাভ কি ভাই? সিদ্ধান্ত ওনার। কথা কয় না? এই জন্য বুঝান, আপনার জমিনের অর্ধ হাত 4 ইঞ্চি নিজের ভাইকে আপনি বিনা মোকাবেলায় ছেড়ে দিতে চান না, মামলা করবেন, খুন করবেন, আরো কত কিছু করবেন, অথচ ওই জমিনের মালিক আপনিও না, আমিও না।